নমস্কার ক্রিজেরিন্দম। 2026-এর উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে বেশ কয়েকদিন হলো, কিন্তু ভোট নিয়ে চারিদিক এত সরগরম ছিল, ভিডিওগুলো করা হয়নি। তো এবছর 2026-এ উচ্চ মাধ্যমিকে বাংলা মিডিয়ামে ধূপগুড়ি হাই স্কুল, মানে আমার স্কুল তোমার স্কুল সবার সেরা সেই হাই স্কুলের যুবরাজ বড়ুয়া 474 পেয়েছে। ধূপগুড়ি ব্লকে প্রথম এবং জেলায় পঞ্চম। অত্যন্ত মেধাবী ছেলে, বাবা নেই, বাবা কিশোরকে হারিয়েছে 2021 সালে। সেই চেনা মুখ আমাদের কিশোর, যা কাজ করে বাড়িতে এসে ওর বাবার কথাও খুব মনে পড়ছিল। তো যুবরাজের ইচ্ছা ও ইঞ্জিনিয়ারিং পড়ার। আচ্ছা, যুবরাজের 474 নম্বর 500-তে, এটা গুড মার্কস। এই যে নাম্বারটা, এটা পাওয়া কীভাবে সম্ভব হলো তোমার পক্ষে? এটা পাওয়া আমার মনে হয় যা সিলেবাস আছে আমাদের সেই হিসাবে বই ফলো করা, যা টিউশন টিচার বা ইউটিউব যেভাবেই পড়ো না কেন সেসব ভালো করে ফলো আপ করা, এই প্রিভিয়াস ইয়ারের এইচএস কোশ্চেনগুলো ভালোভাবে দেখা, এসব করলে আমার মনে হয়। আর মেন কথা হলো কনসিস্টেন্ট থাকার একটা চেষ্টা যদি থাকে তাহলে নাম্বার পাওয়াটা এই তেমন কনসিস্টেন্টে থাকাটার কারণ মানে কীভাবে থাকবো আমি? কনসিস্টেন্ট থাকার জন্য আমার মনে হয় ডেইলি কোনো রুটিন ধরে পড়াশোনা না করে যখন ইচ্ছা করছে সেভাবে ধরে, আমার মনে হয় প্রথম দিন 8 ঘন্টা পড়ে পরের দিন 2 ঘন্টা পড়াচ্ছে, ডেইলি যদি 4-5 ঘন্টাও একটা হিসাব রাখা হয় তাহলে সেটা বেটার হয় আর কি। মানে তুমি বলতে এফেক্টিভ পড়াটা এফেক্টিভ হইতে হবে। পড়াশোনা। আচ্ছা, ঘটনা হচ্ছে তুমি মোটামুটি কত ঘন্টা পড়াশোনা করতা? আমার কোনো রুটিন নেই স্পেশালি, আমি চেষ্টা করতাম যাতে ডেইলি পড়তে বসা যায়। ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো আমি, যেমন তোমার যেটা ইচ্ছা, এটা কীভাবে জাগলো এটা? আমার প্রথম ইচ্ছা ছিল আমি সে মেডিকেল লাইন নিয়েই পড়বো, কিন্তু পরবর্তীকালে আমার মাইন্ড শিফট হয় যে যেহেতু আমার ম্যাথের প্রতি একটা লিনিং আছে শুরুর থেকে, তাই ভাবলাম যে ইঞ্জিনিয়ারিংটাই একদম চেষ্টা করা যাক। তো ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাও, তোমার কোথায় পড়ার ইচ্ছা? আমার আপাতত পশ্চিমবঙ্গে যেই ন্যাশনাল লেভেল যে 3টে কলেজ, এনআইটি দুর্গাপুর, আইএএসটি শিবপুর আর ট্রিপল আইটি কল্যাণী, এই 3টের মধ্যে একটাতে চান্স পেলে ভালোই হতো। আর তাছাড়া ওয়েস্ট বেঙ্গল জয়েন দিয়ে যেই 4টা পশ্চিমবঙ্গের বড় স্টেট লেভেল কলেজ, যাদবপুর, কলকাতা, কল্যাণী বা জলপাইগুড়ি, সেসব ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটাতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা। আজকাল আমি দেখতেছি যারা সায়েন্সে পড়ে আর কি, তাদের সবারই একটা কিন্তু ইদানিং একটা ট্রেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঝোঁক। মানে দলে দলে কিন্তু ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং দিকে ঝুঁকছে। এবং ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এমন একটা অবস্থা, যেটা হচ্ছে এত কলেজ এত ছাত্র, প্লেসমেন্টের ব্যাপারটা যেটাও আছে, এটাও কিন্তু একটা একটা ঝুঁকিযোগ্য ব্যাপার। মানে আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবো কি না, এবং কর্মসংস্থান, এই ব্যাপার নিয়ে তুমি কী চিন্তা ভাবনা করতেছো? ইঞ্জিনিয়ারিংয়ের ঝোঁকের আমার মনে হয় যেহেতু মেডিকেল লাইনটা যথেষ্ট লেন্দি, সেই জন্য হয়তো স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঝোঁকটা বেশি। আর প্লেসমেন্টের হিসাব দেখতে হলে একটা ডিসেন্ট লেভেল কলেজে যদি কারো 8.5 এর আশেপাশে সিজিপিএ থাকে, তাহলে তার পক্ষে প্লেসমেন্টের ব্যাপারটা যথেষ্ট কঠিন বলে আমার মনে হয় না। তো কলেজে কনসিস্টেন্ট থাকাও প্লেসমেন্টের উপরে একটা প্রভাব ফেলবে আমার যতদূর মনে হয়। আর বিপুল অ্যামাউন্টের স্টুডেন্ট যেহেতু, সেই হিসাবে কম্পিটিশনটা বেশি, এটা তো এইচএস লেভেলেও কম্পিটিশন প্রচুর। দেখো, তোমার বাবা নাই, মা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু মানে মানে টাকাটা কী জিনিস, তুমি কিন্তু অভাব কী তুমি কিন্তু উপলব্ধি করছো আর কি। তো এই জন্য তোমার মনে একটা খিদাও আছে যে আমাকে বড় হইতে হবে, বড় জায়গায় যেতে হবে। তো একদিন তুমি বড় জায়গায় যাবা, আমার জায়গার প্রতি তোমার কী দায়বদ্ধতা থাকবে এই ধূপগুড়ি শহরের প্রতি? যথেষ্ট দায়বদ্ধ থাকবো যেরকমভাবে একটু বলো। যেই শহর থেকে আমি বড় হয়েছি, কারণ ধূপগুড়ি শহর হয়তো আমার পাশে না থাকলে আমি আজকের এই স্ট্যান্ডটাই, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের স্ট্যান্ড, এটা হয়তো আমার কাছে সম্ভব হতো না। আমি যদি অন্য কোনো শহরে পড়তাম হয়তো বেটার হতো, হয়তো বা আরও খারাপও হতে পারতো। তো যেই শহরে আমি পড়ছি সেই শহরের প্রতি একটা দায়বদ্ধতা থাকবেই। আমি যদি বড় হই, হয়তো এই শহরের জন্য কিছু একটা করার হলেও চেষ্টা করব, কোনো সামান্যতম রক্তদান শিবির থেকে শুরু হলেও কিছু একটা চেষ্টা করব। যারা 2027 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে তোমার কী পরামর্শ এবং ফোকাসটা কীভাবে হওয়া উচিত? ফোকাসটা মেনলি হওয়া উচিত, যদি কারো কম্পিটিটিভের ইচ্ছা থাকে, কারো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের দিকে লিনিং থাকে, তাহলে আমার মনে হয় যে ওই দিকেই ফোকাস করে শেষের কিছু দিনের মধ্যে এইচএসের প্রিপারেশন নিলেও 90%-এর উপরে একটা স্কোর করাই যায়। আর যদি কারো মনে হয় যে বোর্ডসের উপরে ফোকাস করবে, তাহলে পিওয়াইকিউস, যত রেফারেন্স বুক বা টেক্সট বুক আছে সেসব ভালোভাবে ফলো আমি করবে। তোমার কিছু বইপত্র দেখতেছি, যেটা হচ্ছে তুমি কিছু অনলাইন কোচিং নিছো। হ্যাঁ, সেটা কোনটা নিছো? আমি শুরুতে নিটের কোচিং নিচ্ছিলাম ফিজিক্স স্কলার থেকে, কিন্তু সেটা আমি কভার আপ করতে পারিনি। স্বভাবত পড়ার চাপের জন্য আমি সেটা ঠিকমতো চালাতে পারিনি, মেনটেন করতে পারিনি। এখন লাস্টের দিকে আমি সম্ভবত কিছু টিউশন টিচার, কিছু সাবজেক্ট নিজে নিজে করি। ধুপগুড়ি হাই স্কুলে তোমাকে সব থেকে তোমাকে ইন্সপিরেশন কে দিছে তোমাকে 11-12-এ? দু একজন টিচারের নাম বলো। দুপুর হাই স্কুলে ইনফরমেশনের মধ্যে আমি নাম বলবো পার্থ স্যার, গুণময় স্যার, শান্তনু স্যার, আর অশোক স্যার বায়োলজি। আমরা যুবরাজকে ধন্যবাদ জানাই। এই ধরনের ছেলেরা আমাদের গর্ব। কি সুন্দর কথা বললো সাবলীল ভাষায়।
মানে দিন বদলাচ্ছে, জায়গা বদলাচ্ছে, আমাদের ছেলেরাও, ধূপগুড়ির ছেলেরাও কিন্তু বদলে যাচ্ছে। তাদের কিন্তু এখন অনেক বড় চিন্তাভাবনা, বড় জায়গায়, ওরা অনেক জানে আমাদের থেকে। আমি যুবরাজের শ্রীবৃদ্ধি কামনা করি। যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।